রহমান বাবারে আমার যে রব্বে কায়নাত দয়ার আল্লাহ মায়ের আল্লাহ বান্দা যখন পাপ করে বান্দা যখন পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন এ ফেরেশতারা রে আমার বান্দা গুনাহ করেছে রে দুটাই গুনাহগুলো আমার বান্দার নামে আমলের মধ্যে লিখিও না আমার বান্দার গুনাহগুলো তোমরা নামে আমলের মধ্যে তুলিও না ফেরেশতাদেরকে আল্লাহ অপেক্ষা করতে বলেন ফেরেশতারা রে অপেক্ষা করো রে ফেরেশতারা রে আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে একটু সময় তোমরা অপেক্ষা করো যখন বান্দা গভীর রাতে বিছানার মধ্যে গিয়া বান্দা যখন চিন্তা করে আয় হায় তো ফরমানি করেছি আল্লাহর তো না ফরমানি করেছি বান্দা যখন গভীর রাতে আল্লাহকে ডাকতে আল্লাহ তোমার দয়ার ভিখারি আল্লাহ আমার আল্লাহ এই সময় এত খুশি হন বান্দার প্রতি আল্লাহ এত খুশি হন রব্বে কায়নাত বলেন ফেরেশতারা রে আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি ফেরেশতারা রে সাক্ষীতা করে আমি আল্লাহর রহমতের কারণে আমার বান্দার জিন্দেগীর तमाम গুনাহকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম বলে সুবহানাল্লাহ আল্লাহর দয়া দিয়ে মুফাসসিরিনে কেরামগণ হাজার হাজার কথা বলেছেন তন্মধ্যে একটি কথা মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা যখন আমলের কারণে আমলের কারণে জাহান্নামের দিকে যেতে থাকবে রব্বে কায়নাত বলবেন ইনতালিকু বাদিলান নার ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতা আমার বান্দাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও বান্দাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও বান্দা পিছন ফিরিয়া তাকাইবে আল্লাহর দিকে তাকাইবে তাদেরকে আবার রব্বে কায়নাত ফিরাইয়া আনবেন এবং বলবেন হে বান্দা পিছনের দিকে শুধু কেন তাকাও ওই বান্দাগুলা জবাব দিবে আল্লাহ পিছনের দিকে গো মাওলা তাকাই ওই কারণে তুমি তোমার চলা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ তুমি তো বলেছো রহমান তুমি তো বলেছো রহিম দয়ার আল্লাহ আল্লাহ গো আজকে তোমার দয়ার ভিখারি তোমার রহমানিয়তের দিকে তাকাই তোমার দয়ার দিকে তাকাই গো আল্লাহ তোমার দয়ার দিকে তাকাই ও মালিক আল্লাহ তুমি তো রহমানুর রহিম দয়ার আল্লাহ আল্লাহর রহমতে উতলে উঠবে রহমতে জোশ মেরে দেবে আর বলবে এ ফেরেশতারা রে আমার বান্দারে আর জাহান্নামে নিয়ে যাওয়ার দরকার না আজকে ভয়াবহ মুসিবতের সময় আমার বান্দারে আমি আল্লাহ আমার রহমানিয়তের কারণে আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি বলি সুবহানাল্লাহ বান্দা যখন ময়দানে মাশরের মধ্যে আল্লাহ বান্দার ক্ষমা করে দিবার জন্য এক একটা ওসিলা তালাশ করবেন এক একটি করে ওসিলা তালাশ করবেন আমলনামার মধ্যে যখন নাই পরিমাণ কিছু সওয়াব আল্লাহ পাবে এই পরিমাণ কিছু ভালো কাজ যখন আল্লাহ পাবে যেমন ধরেন আমি 1 ঘন্টাই মাহফিলের মধ্যে এসে বসেছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নিয়তকে সহি রাইখা আমি মাহফিলের মধ্যে বসেছি
এই পরিমাণ ছোট্ট আমল যদি ছোট্ট একটা ভালো কাজ বান্দার নেক আমলের মধ্যে পড়ে, বান্দার নামে আমলের মধ্যে যখন পাওয়া যাবে, ছোট্টরা এই পরিমাণ নেক আমলের বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও মাবুদ মওলা ইলাহি। সবাই বাবা পড়ি না। মাফ করে দাও মাবুদ মওলা। জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ রশিদ দয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখতেছেন উমর ফারুকের জামানায়, উমর ফারুকের জামানায় এক ব্যক্তির কণ্ঠ সুর বড় সুন্দর ছিল, সে গান গাইত, বিশাল ফলোয়ার ছিল, তাকে মানুষ মহব্বত করত, মায়া করত। সে যখন বৃদ্ধ হয়ে যায়, তার কণ্ঠ সুর নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে মানুষ তাকে মহব্বত করা ছেড়ে দেন, বন্ধু বান্ধব কাছ থেকে চলে যায়। রাত্রিবেলা ওই ব্যক্তিটা ভাবতেছে, আয় রে হায়, গান গাইলাম আল্লাহ নাফরমানি করলাম, গান গাইলাম আল্লাহ নাফরমানি করলাম, আল্লাহর লগে আল্লাহর হুকুম আহকাম উল্টাইলাম, কিন্তু আজকে এতটা বছর আমার আল্লাহর নাফরমানি আমি করলাম, কিন্তু রব্বুল আলামিনে যদি চাইতে আজকে তো দুনিয়ার মানুষ আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে, আমার বন্ধু বান্ধব আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে, আমার ফ্যান ফলোয়ার যারা মানে মায়া করতো এরা আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু হাজার হাজার বছর ধরে আমার আল্লাহ রব্বুল আলামিনে আরশের মালিক আল্লাহ এত নাফরমানি করার বাদে যদি আমার আল্লাহ চাইতা তাইলে আমার এত গজব দিয়া দুনিয়ার জমিনটাকে ধ্বংস করে দিতে পারতা। মানুষ ছাড়িয়া গেল কি, কিন্তু আমার আল্লাহ এত আল্লাহর নিয়ামত হল দিয়া এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মাঝে আমারে বাঁচাইয়া রাখলাম। এই ব্যক্তিটা এখান দিয়ে আল্লাহ আয় বাড়ি লাগি